আমি নাম বলবো না, কোন একটা জানা যায় গিয়েছি, তার এক ছেলে উকিল, এক ছেলে ডাক্তার, আর এক ছেলে বোধহয় ভিডিও টিডিও এরম হবে, 4টে 5টা ছেলে। বুড়ো মরে গেছে, টান টান হয়ে আছে উত্তর দক্ষিণে শুয়ে। আমি গেলাম, আমি বললাম তা জানাজা পড়তে গেলেও তো ওর ছেলে পিলে যারা, ওদের পারমিশন লাগে একটু, তা ডাক বললাম, এই হাত রুমাল, একটা রুমাল লেবাস করিস না, একটা হাত রুমাল আছে কারোর কাছে, হাত রুমাল দেন দেন, ফেরত দেওয়ান ফেরত দেওয়ান, অত মনে করতে একেবারে যায় কি, তা আপনি আবার উঠে আসছেন। জানাজা পড়বো, তা ডাকলাম ছেলে পিলে তুমি ডেকে দেন, তা 3টে 4টে ছেলে না বোধ আরো বেশি, 5টা 6টা ছেলে একসঙ্গে এসে ঠিক দেখে মনে হচ্ছে গয়লা, আমার সামনে যেন সালেম আলাইকুম, কাওরা কোটাতে জুটলো আবার সালেম আলাইকুম। তা জিজ্ঞেস করলাম যিনি মরে গেছেন, তা বলছে উনি আমার বাবা, আমার মা ঝাঁটার বাড়ি, আব্বাও বলতে পারলো না। তা পাশে একজনে জিজ্ঞেস করছি উনি কি করেন, তা বলছে উনি কোর্টের ওকালতি করেন। বলছি আর পাশে একটা সেরা ভাই সব রুমালগুলো, আচ্ছা আমার কিরম দেখাচ্ছে মনে নেই, গয়লা গয়লাবে না ভাবনা। আচ্ছা এতে তো পায়ে ময়লা লেগে মোচা হয়, ভাত খেয়ে হাতের ইঁটো মোচা হয়, নাকে শিখে নিয়ে আসলে খুব মাল জালেতে ঝেড়ে দেওয়া হলো, টুপির জায়গায় কি এটা যাওয়ার যোগ্যতা রাখে? টুপির জায়গায় তোর ভাই টুপি না থাকে, খালি মাথায় নামাজ পড়, তোর কেডা বলেছে নাক মোছা রুমাল মাথায় দিতে? টুপি মাথায় না দিলে কি নামাজ হয় না? নামাজের কোনো ক্ষতি হয় না, বরং টুপির জায়গায় এই ছেঁচড়া রুমাল যদি মাথায় দেয় তাতে নামাজের আর ক্ষতিটা বেশি হয়, কারণ এটা টুপির মর্যাদা রাখে না। এতে মোছা হয়তো নাকি ছেলে ছুঁচকে দিয়ে যদি পাশায় পানি টোপায় তখনও তো হাত রুমাল দিয়ে কচির পাশা মুছকে দেওয়া হয়। যে জিনিস দিয়ে পাশা মোছা হয়, হাত মোছা হয়, নাক মোছা হয়, সেই জিনিস কখনো টুপির জায়গায়, টুপির জায়গায় যখন দেখবেন এরম গয়লা মার্কা রুমাল মাথায় দিয়েছে, খুলে ফেলবেন, বলবো ভাই তুই না খালি মাথায় পড় ভাই, টুপির বেইজ্জতিটা করিস না, খালি মাথায় পড়। একটা ভিডিও, একটা উকিল, একজন বড় অফিসার, বাপ মরে গেছে, মাত্র 5 মিনিট, 5 মিনিটের জানাজা নামাজ পড়াবার যোগ্যতা এই অফিসার করার হলো না। মানুষ করেছে না, গাছ মাথা তৈরি করে গেছে। কথা বলেন, কথা বলেন, গাছ মাথা তৈরি করে গেছে। এটা যদি ঠিক হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মুক্তার হতে ইসলাম একদম বারণ করেনি, তার মানে এই নয় ইসলাম এটাও বলে যায়নি তুমি বড় অফিসার হও আর বাবা মরার পর ভাড়া করা মুলসাবদের জানাজা পড়াও, এটাও ইসলাম বলেনি। অফিসার হওয়াটা যদি জ্ঞান হয়, তাহলে নামাজের ইমামতি করতে গেলে যে সামান্য জ্ঞানটুকু লাগে এটাও জ্ঞান, আর এটাও শিক্ষা করাটা ফরজে আইন। তাহলে অনেক টাকার মালিক হলে, অনেক বাড়ির মালিক হলে, অনেক গাড়ির মালিক হলে, অনেক সোনাদানার মালিক হলে সম্মান যে বাড়ে, কোরআনের কোথাও এই কথা বলা নেই। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানী ব্যক্তি, লেখাপড়া শিখে জ্ঞানী হয়েছেন, তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এবার এই জ্ঞানী আমরা কাদের বলবো? এই ফেরেশতা সামনের দিকে আয়, বড্ড গাঁজাচ্ছি ঘরের ভেতরে, সামনের দিকে মুসলমানই দেবো সব করার, উঠলে আমার অনুমতি উঠবি, খবরদার। তাহলে এই জ্ঞানী বলতে আমরা কি বুঝি? একটা হলো জ্ঞান, আর জ্ঞান যার ভিতরে থাকে আমরা তাকে বলি জ্ঞানী, তাই না? বাংলায় বলে জ্ঞান,
আরবি ভাষায় বলে ইলম, তার আরবিতে ইলম যার ভিতরে থাকে তাকে বলা হয় আলিম, আর বাংলায় জ্ঞান যার ভিতরে থাকে তাকে বলা হয়, জোরে বলেন, বাহ বাহ, সুন্দর। এখন এই আরবি ইলম আর বাংলা জ্ঞান দুটো কি আলাদা কিছু? একটুখানি বলে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম কচি এক গ্লাস পানি দাও, ও আমাকে এক গ্লাস পানি দিয়েছে। এই জলসাটা যদি বাংলায় না হয়ে ব্রিটেনে হতো তাহলে বলতাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। এটা বাংলায় বলেছি এক গ্লাস পানি, ইংরেজিতে বলবো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে পানি বললে ঠান্ডা পানি দেবে, আর ওয়াটার বললে কি গরম পানি দেবে না খানার পানি দেবে? বলেন বলেন, একই পানি দেবে, শুধুমাত্র ভাষার তারতম্য। বাংলায় পানি বলা হয়, জল বলা হয়, অ্যাকচুয়াল পানিটা বাংলা ভাষা না, একেবারে বিশুদ্ধ বাংলা ভাষা হলো জল। উর্দুতে বলা হয় পানি, হিন্দিতেও বোধহয় পানি বলে না, হিন্দিতেও পানি বলে, ইংরেজিতে বলা হয় ওয়াটার। তাহলে বাংলায় যদি জল চাই তাহলে যে জল দেবে, ইংরেজিতে ওয়াটার চাইলেও সেই একই জল দেবে। আমি যদি বাংলায় বলি তোমার নাম কি, ছেলেটা বলল আব্দুর রহমান। আচ্ছা, ওই ছেলেটার বাড়ি যদি ব্রিটেনে হতো, আমি ওকে জিজ্ঞেস করতাম হোয়াট ইজ ইওর নেম, ও কি ওর বাপের নাম বলবে? বাপের নাম বলবে? কি বলবে? আব্দুর রহমান বলবে। তাহলে ভাষা হলো শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের পরিবর্তন। যেখানে যেমন ভাষা চলে সেখানে সেই ভাষাতেই কথা বলতে হয়। ফোন করে, ঠিক আছে। এখন বাংলায় জল বললে যা দেবে, ইংরেজিতে ওয়াটার বললেও যদি তাই দেয়, বাংলায় নাম জিজ্ঞেস করলে যা বলবে, ইংরেজিতে নেম নেম জিজ্ঞেস করলে যদি তাই বলে, তাহলে বাংলার জ্ঞান আর আরবির ইলম আলাদা হয় কি করে? আমার কথাটা কি বোঝা গেছে? বাংলায় বলে জ্ঞান আর আরবিতে বলে ইলম। আমরা এই বিল্ডিংটাকে বলছি মাদ্রাসা। আচ্ছা, এই বিল্ডিংটা এখানে লেখা আছে দারুস সুন্নাহ মাদ্রাসা আমিনিয়া। আচ্ছা, মাদ্রাসা শব্দটা তুলে যদি বলতাম দারুস সুন্নাহ বিদ্যালয় আমিনিয়া, মাদ্রাসা মানে একটু যদি খুলে বোঝা হয়, দাল রে সিন, দারসুন মানে পড়া, দারসুন মানে পড়া, আর মাদ্রাসাতুন মানে যেখানে পড়ানো হয়, তার মানে পড়াবার জায়গা। মাদ্রাসা মানে পড়াবার জায়গা। আমরা বলছি বিদ্যালয়, তার মানে যে আলয়ে, যে ঘরে বিদ্যা দেওয়া হয় সেই ঘরটাকে বলা হয় বিদ্যালয়। যে ঘরে খাবার দেওয়া হয় সেই ঘরকে বলা হয় খাবার ঘর। যেখানে রাঁধা হয় সেটাকে বলা হয় রান্নাঘর। তাহলে বাংলায় যারে বলে বিদ্যালয়, ইংরেজিতে তারই বলে স্কুল, আর আরবিতে তাকেই বলে মাদ্রাসা, তাই না? তো এরে যদি বাংলায় জল বলে, ইংরেজিতে যদি একই বিষয়কে যদি ওয়াটার বলা হয়, এখানে ওয়াটার আর জল শব্দ আলাদা কিন্তু বিষয়টা
বিষয়টা একই। তাহলে স্কুল মাদ্রাসা আর বিদ্যালয় মানে বিষয়টা আলাদা আলাদা হয় কেন? একই তো, জ্ঞান দেওয়ার জায়গা, লেখাপড়া করাবার জায়গা, বিদ্যা দেওয়ার জায়গা। এবারে যিনি বাংলায় নাম রাখেন তিনি বলেন বিদ্যালয়, যিনি আরবিতে নাম রাখেন তিনি বলেন মাদ্রাসা, আর যিনি ইংরেজিতে নাম রাখেন তিনি বলেন 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 স্কুল। তাহলে স্কুলেও যা হয় মাদ্রাসাতেও তাই হয়, আবার বিদ্যালয় কথা বলে একই জিনিস, যে বিদ্যা দেওয়ার জায়গা, জ্ঞান বিতরণের জায়গা। যে আরবিতে নাম ডাকবে সে বলবে মাদ্রাসা, যে ইংরেজিতে ডাকবে সে বলবে স্কুল, যে বাংলায় ডাকবে সে বলবে বিদ্যালয়। তো আমার এই মাদ্রাসাটাকে ব্রিটেনের কেউ ভিজিট করতে এসে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, আমি যদি বলি দিস ইজ এ মাদ্রাসা, ও আবার জিজ্ঞেস করে হোয়াট ইজ দা মাদ্রাসা, তাই না? মাদ্রাসা আবার কি? আমি তখন বলবো মাদ্রাসা ইজ দা স্কুল। নেম বাই ইংলিশ, দিস ইজ এ স্কুল। named by Arabic, this is a madrasa. Named by Bengali, this is a বিদ্যালয়। আমার বলা কি খুব কঠিন হচ্ছে না তোমার? হ্যাঁ, আমরা বাংলা যারা চাচা বলি, ইংরেজিতে তার যদি বলো আঙ্কেল বলে। এখন ইংরেজের কেউ এসে জিজ্ঞেস করে এটা তোমার কি হয়, আমি বললাম দিস ইজ মাই চাচা, ও কি বুঝবে? বলতে হবে দিস ইজ মাই আঙ্কেল। তাহলে যে লোকটারে আঙ্কেল বললো, বাঙালি যখন জিজ্ঞেস করলো ভদ্রলোকটা তোমার কেডা হয়, আমি বললাম আমার চাচা। তাহলে আঙ্কেল মানে কি চাচি, আর চাচা মানে কি মদ্দা চাচা? শুধুমাত্র ভাষার তারতম্য, বিষয়টা একই। কিন্তু সব জায়গাতেই ভাষার তারতম্য বিষয়টা একই থাকে, আর বিদ্যালয়, স্কুল আর মাদ্রাসার জায়গায় এসে বিষয়টা আলাদা আলাদা হয় কেন আমার মাথায় ঢোকে না। একটা প্রাইমারি স্কুলেও বিদ্যা দেওয়া হয়, স্কুল যার নাম। একটা বিদ্যালয়েও বিদ্যা দেওয়া হয়, একটা মাদ্রাসাতেও বিদ্যা দেওয়া হয়। প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের ক্লাস 7-এ যে ইংরেজি পড়ানো হয়, আমরাও এখানে বাচ্চাদের সেই ইংরেজি পড়াই। আপনারা যারা আমার মতন বয়সে আছেন, 45-50 বা আরো মুরব্বী আছেন, হাই স্কুলে আরবিক পড়েছেন, এরকম একটা লোক এখানে থাকলে একটু ইশারা করবেন। হাই স্কুলে আরবিক, বাহ। কোথায় বাড়ি? কৃপালপুর। কি নাম? শাহজাহান। মমতাজ বেঁচে আছে এখনো? ঠিক আছে। আমার শাহজাহান ভাই কৃপালপুর বাড়ি, উনি বলেছেন আমি হাই স্কুল ইংরেজি পড়েছি, হাই স্কুলে আরবি পড়েছি। আচ্ছা, শাহজাহান কি একা পড়েছে আর কেউ পড়েনি? অন্তত 3টে লোক তো হোক হাই স্কুল। বাহ, 2জন আর একজন, বাহ, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক আছে। তাহলে আপনারা তো হাই স্কুলে আরবি পড়েছেন, কই সেখানে তো মাদ্রাসা লেখা ছিল না? ছিল কি মাদ্রাসা লেখা? কোন স্কুলে পড়েছেন আপনি? গৌরী ঘোষ, কচুয়া, দেশবন্ধু মাদ্রাসা। কেন হাই স্কুল কেন? তাহলে আরবি পড়লেন কেন? ওর নাম তো হাই স্কুল, তাহলে ওখানে কেন আরবি পড়ানো হবে? আসলে বিদ্যা কখনো আলাদা আলাদা হয় না। সে আরবিতেই হোক আর বাংলায় হোক, হিন্দিতেই হোক আর ইংলিশে হোক, বিদ্যা তো বিদ্যাই, জ্ঞান তো জ্ঞান। শুধুমাত্র সেই জ্ঞানটাই আমাদের জন্য বিপজ্জনক যে জ্ঞানটা মানুষের ক্ষতি করার জন্য হয়। যেমন জাদুমন্ত্র জ্ঞান, তাই না? জাদুমন্ত্রের বিদ্যা দিয়ে মানুষকে ক্ষতি করা হয়। আর যে জ্ঞান মানব জাতির জন্য কল্যাণকর, সে জ্ঞানটা হোক সে মাদ্রাসায়,
হোক সে স্কুলে, হোক সে বিদ্যালয়ে, যদি সেটা মানব জাতির জন্য কল্যাণকর হয় তাহলে সেটা আমাদের সবার জন্য দরকার। সে হাই স্কুলে হলেও নিতে হবে, সে মাদ্রাসাতে হলেও নিতে হবে, সে বিদ্যালয়ে হলেও। জড়িয়ে যাচ্ছে নাকি ফিতে? ছোট বয়সে সেই ক্যাসেট চালাতো না, টেপ রেকর্ডারে, মাঝে মাঝে ফিতে জড়িয়ে যেত। আপনাদের কপাল টপাল থেকে মনে হচ্ছে কারো কারো ফিতে জড়িয়ে যাচ্ছে। আর এটাও ঠিক, আমার এই বার্লি রান্না, বার্লি যে রুগী খেতে পারবে না তার দ্বারা আর জীবনের দুনিয়ায় কোনো কিছু সে গিলতে পারবে না। বার্লি যদি গিলতে না পারে তা স্যালাইন ছাড়া আর কোনো আর কোনো রাস্তা নেই। একটু বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র ভাষার তারতম্য। আমি এখানে এখন কথা বলছি, কেউ একজন বলবে আরে বক্তৃতা করছে কে? বললো আব্দুল বাতিন। ভেরি গুড। যদি আমি এটা ব্রিটেনে বক্তৃতা করতাম তাহলে লোকে জিজ্ঞেস করতো হুজ পারসন দিস টাইম আর লেকচার। এখন লেকচার দিচ্ছে কে? বাংলা জরে বলে বক্তা, বক্তব্য। ইংরেজিতে তারে বলে বলেন লেকচার। যদি এইটা আরব দেশে হতো তাহলে ওরা জিজ্ঞেস করতেন এখন খুতবা দিচ্ছেন কে? খুতবা মানে বক্তব্য। আমরা যারা জুমার দিনে পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ওটা হলো বক্তব্য। তো আরবের মানুষেরা ওটা খুতবা বলে, তাই আমরা খুতবা বলি। আমার অনেক সময় ছুটে ছুটে যাচ্ছি, একজন জানলে এই মসজিদে কি খুতবা হয়ে গেছে? তাহলে না হবে। ও কিন্তু জিজ্ঞেস করে না যে মসজিদে কি বক্তৃতা বা বক্তব্য হয়ে গেছে। ও কিন্তু বাংলায় বলিনি, কিছু বলে আরবিতে বলে। যেহেতু আরব দেশ থেকে ওই খুতবাটা পেয়েছি, বাংলায় যে কি বলে ওটা আর আমার জ্ঞান নেই। অতিরিক্ত আবার অন্য কিছু চর্চা করে না, ইউনিভার্সিটি বোঝে, বিশ্ববিদ্যালয় বোঝে না। এরকম কিছু জ্ঞানী ব্যক্তি আছে আমাদের সমাজে। তো যেটা বলছিলাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞানের কারণে মানুষ উপরে উঠতে পারে। আমিও তো নিচেই ছিলাম, এখানে উঠেছি কিসের কারণে? কথা বলেন, জোরে বলেন। জ্ঞানের কারণে। আবার আপনাদের ভিতরে অনেক ব্যক্তি এমনও আছেন, ওদের ভিতরে যে জ্ঞানটা আছে সে যদি আবার একে উঠে বলে আমার, তাহলে আবার নিচে যে শুনতে হবে। শ্রোতা সব চটে বসে থাকে, তার মানে এই না যে সবার চাইতে আমি বেশি জ্ঞানী। হয়তো একটা দিকে আমার একটু বেশি আছে যেটা শ্রোতাদের নেই, সেইটা আমি দেব। আবার শ্রোতার ভিতরে এমন অনেক জ্ঞান আছে যেটা আমার ভিতরে নেই। পরিবেশ পরিস্থিতিতে তার কাছ থেকেও কখনো কখনো আমাকে নিতে হয়। তাহলে ভাষা যাই হোক না কেন, কোরআনের পরিভাষায় এটা তো বলতে হবে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা যত জ্ঞানী হবে তাদের মর্যাদার স্থান আল্লাহর পক্ষ থেকেই তত উঁচু জায়গায় হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যেটা বলার, একদম চুল চিরে বিচার করে নেন। থানায় দুটো সম্প্রদায় থাকে, একটা পুলিশ আর একটা আসামি। আর যদি বলি ফরিয়াদি, যে কেস করেছে, যার বিরুদ্ধে কেস করেছে, আসামি, ফরিয়াদি আর পুলিশ, তিনটে দল থাকে থানায়। তাহলে আসামি, ফরিয়াদি, পুলিশ, মর্যাদা বেশি কার? জোরে বলে। চাষি কি গলা টিপে রেখে দেবে? একটু গলা খুলে বলতে কি হচ্ছে? আসামি, ফরিয়াদি, পুলিশ, তিনটে শ্রেণী থাকে থানায়। আসামি, ফরিয়াদি, পুলিশ, তিনটে শ্রেণীর ভিতরে কোন শ্রেণীর দাম বেশি? কার? পুলিশের দাম বেশি। একটু লেখাপড়া করা হয়েছে না মাঠে নিড়েল ঠেলে পুলিশ হয়েছে? লেখাপড়া করে। তাহলে লেখাপড়া করেছে বলি থানার ভিতরে পুলিশের দাম বেশি। ভেরি গুড। চলুন একটু জমি কেনা বেচা করে আসি। বসিরহাট রেজিস্ট্রি অফিসে
যিনি জমি বেচবেন উনি 50 বিঘে জমির মালিক, আর যিনি কিনবেন তিনি 62 বিঘে জমির মালিক। আর যিনি এদের এই কেনা বেচার দলিলে সিগনেচার করবেন হাকিম ADSR, উনি 5 বিঘে জমির মালিক। তাহলে জমির বিক্রেতা, জমির ক্রেতা, আর ওই জমির ADSR হাকিম, হাকিম বলেন না যিনি সই করেন। আচ্ছা, এই তিনটে সম্প্রদায়ের বিষয়ে সম্মান বেশি কার? হ্যাঁ, হাকিমের। আচ্ছা, ওটা কি লেখাপড়া শিখে হয়েছে নাকি খৈনি ডলে হয়েছে? লেখাপড়া শিখে। থ্যাংক ইউ। নাম্বার 3, সকাল হবে, ভোর ফার্স্ট ট্রেনে আপনি শিয়ালদা যাবেন, সবজির ব্যবসা করেন, তাড়াতাড়ি ছুটে যেয়ে কাউন্টারে হাত ঢুকিয়ে দিলেন, শিয়ালদার 2টো টিকিট। কেউ টাকা দিয়ে টিকিট কাটছে, আর কেউ কম্পিউটারে রিট মেরে টিকিটটা কেটে দিচ্ছে। টিকিট মাস্টার আর কাউন্টারে দাঁড়িয়ে থাকা আপনি, 2টো সম্প্রদায়। দাম বেশি কার? টিকিট মাস্টার। লেখাপড়া শিখে হয়েছে না বিড়ি খেয়ে হয়েছে? কথা বলেন, কথা বলেন। লেখাপড়া শিখে। ট্রেনে উঠে গেলেন, এদিকে 12,000 প্যাসেঞ্জার 15টা বগিতে, বা তার কিছু কম প্যাসেঞ্জার 15টা বগিতে, আর একদম সামনে 2 জন আর পিছনে 2 জন ড্রাইভার। দাম বেশি কার, প্যাসেঞ্জারের না ড্রাইভারের? যদিও এই প্লেনে, এই ট্রেনের কামরায় হাইকোর্টের বিচারপতি আছে, তাই না? কলকাতার বড় বড় পুলিশ অফিসার আছে, অনেক বড় বড় অফিসের বড় বড় বস আছেন, কিন্তু যতক্ষণ ট্রেনে থাকবে ততক্ষণ এতগুলো প্যাসেঞ্জারের শান্তি ও নিরাপত্তার জিম্মাদার হলো ড্রাইভার। দাম বেশি, মর্যাদা বেশি কার, প্যাসেঞ্জারের না ড্রাইভারের? লেখাপড়া শিখে হয়েছে না ডাবের ব্যবসা করে? ডাবের ব্যবসা করে কেডা বলেছে? তুই বলেছিস? এই তুই বলেছিস? কেডা বলেছে? না, তাড়াতাড়ি না, নিশ্চয়ই খিচুড়ি একটু 2 গাল বেশি খেয়েছিস। পেট ভরা থাকলে মাথার কাজ করে না, ভরা পেটে মাথা ঠিক কাজ করে না। আচ্ছা, জুমার দিনে 150 মুসল্লি সবাই বসে থাকে, আর একটা একটু হাবলা বোকা বানালো সামনে 3টে ধাপ উঠে একটা বই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে লেকচার দেয়। সবাই মুক্তাদি, আর উনি ইমাম। মর্যাদা বেশি কার? লেখাপড়া শিখে হয়েছে না জল করে জাল টেনে? লেখাপড়া শিখে। আচ্ছা, মসজিদে আমরা যেটা দেখি, ট্রেনে আমরা যেটা দেখি, ঠিক একই অবস্থা আমরা দেখবো তো হসপিটালে। 500 রোগী বেডে শুয়ে আছে, 22টা ডাক্তার, কারো স্টেথোস্কোপ বুকে ধরে, কারো হাতে স্যালাইন ঢুকে দিয়ে, কারো এখানে ব্লাড মেশিনে নিয়ে, কারো মেশিনে তুলে দিয়ে ইসিজি করে। এই যে 18টা ডাক্তার পরীক্ষা করছেন, কাউকে স্যালাইন দিচ্ছেন, কাউকে ওষুধ খাওয়াচ্ছেন, কারো প্রেসার দেখছেন, আর 200-250 রোগী শুয়ে আছে। ডাক্তার আর রোগী, দাম বেশি কার, রোগীর না ডাক্তারের? মর্যাদা বেড়েছে গাঁজা খেয়ে না তেরঙ্গা খেয়ে? লেখাপড়া করে। এই যদি হয় সমাজের অবস্থান। এবারে যদি আমি সম্মানের কথা বলি, তাহলে যিনি টিকিট কাটেন তিনি সম্মানিত, যিনি ট্রেন চালান তিনি সম্মানিত, যিনি জমির দলিল রেজিস্ট্রি করেন তিনি সম্মানে বড়, যিনি ফ্লাইট চালান পাইলট তিনি সম্মানিত, যিনি মসজিদে খুতবা দেন তিনি সম্মানিত,
যিনি কলেজে প্রফেসর তিনি সম্মানিত, যিনি ব্যাংকের ম্যানেজার তিনি সম্মানিত, যিনি পোস্ট অফিসের মাস্টার তিনি সম্মানিত, যিনি হসপিটালের ডাক্তার তিনি সম্মানিত, যিনি ধর্মসভার বক্তা তিনি সম্মানিত। এই সম্মানের জায়গা দখলটা কি টাকার জোরে হয় না জমির জোরে হয়? যা শব্দ হচ্ছে এই কোণা থেকে, আর এই কোণায় কটা বাচ্চা বসেছে নাবালক, আর এদিকে আপনারা যা বলছেন আপনারা কি মামুদ দলে মামুদ জয়? আসলে এদের এত তাড়াতাড়ি বলে ফেলে দিচ্ছে যে আপনারা হালিবানি পাচ্ছেন না। তাহলে শিক্ষা ছাড়া পৃথিবীতে মর্যাদার জায়গা দখল করবার দ্বিতীয় কোন রাস্তা নেই। আমি নাম বলবো না, কোন একটা জানাজায় গিয়েছি, তার এক ছেলে উকিল, এক ছেলে ডাক্তার, আর এক ছেলে বোধহয় ভিডিও টিডিও এরকম হবে, 4টে-5টা ছেলে। বুড়ো মরে গেছে, টান টান হয়ে আছে উত্তর দক্ষিণে শুয়ে। আমি গেলাম, আমি বললাম তা জানাজা পড়তে গেলেও তো ওর ছেলে পিলে যারা ওদের পারমিশন লাগে একটু, তা ডাক বললাম, এই হাত রুমাল, একটা রুমাল নে বাস করিস না, একটা হাত রুমাল আছে কারোর কাছে? হাত রুমাল দেন দেন, ফেরত দেবেন ফেরত দেবেন, হয়তো মনে করতে একেবারে লে যায় কি। তা আপনি আবার উঠে আসছেন, জানাজা পড়বো, তা ডাকলাম ছেলে পিলে তুমি ডেকে দেন। তা 3টে-4টে ছেলে না বোধ আরো বেশি, 5টা-6টা ছেলে একসঙ্গে এসে ঠিক দেখি মনে হচ্ছে গয়লা। আমার সামনে যেন সালেম আলাইকুম, কাওরা কোটাতে ছুটলো আবার সালেম আলাইকুম। তা জিজ্ঞেস করলাম যিনি মরে গেছেন, তা বলছে উনি আমার বাবা, মাছ ঝাঁটার বাড়ি, আব্বাও বলতে পারলো না। তা পাশে একজনে জিজ্ঞেস করছি উনি কি করেন, তা বলছে উনি কোর্টের ওকালতি করেন। বলছি আর পাশে একটা সেরা ভাই সব রুমালগুলো, আচ্ছা আমার কিরম দেখাচ্ছে বলেন, গয়লা গয়লাবে না ভাবনা? আচ্ছা এতে তো পায়ে ময়লা লেগে মোচা হয়, ভাত খেয়ে হাতের ইটো মোচা হয়, নাকে শিখে নিয়ে আসলে খুব মাল জালেতে ঝেড়ে দেওয়া হলো, টুপির জায়গায় কি এটা যাওয়ার যোগ্যতা রাখে? টুপির জায়গায় তোর ভাই টুপি না থাকে, খালি মাথায় নামাজ পড়। তোর কেডা বলেছে নাক মোছা রুমাল মাথায় দিতে? টুপি মাথায় না দিলে কি নামাজ হয় না? নামাজের কোনো ক্ষতি হয় না, বরং টুপির জায়গায় এই ছেঁচড়া রুমাল যদি মাথায় দেয় তাতে নামাজের আর ক্ষতিটা বেশি হয়, কারণ এটা টুপির মর্যাদা রাখে না। এতে মোছা হয়তো নাকি ছেলে চুলকে দিয়ে যদি পাশায় পানি টোপায় তখনও তো হাত রুমাল দিয়ে কচির পাশা মুছকে দেওয়া হয়। যে জিনিস দিয়ে পাশা মোছা হয়, হাত মোছা হয়, নাক মোছা হয়, সেই জিনিস কখনো টুপির জায়গায়, টুপির জায়গায় যখন দেখবেন এরম গয়লা মার্কা রুমাল মাথায় দিয়েছে, খুলে ফেলবেন, বলবো ভাই তুই না খালি মাথায় পড় ভাই, টুপির বেজ্জতিটা করিস না, খালি মাথায় পড়। একটা ভিডিও, একটা উকিল, একজন বড় অফিসার, বাপ মরে গেছে, মাত্র 5 মিনিটস, 5 মিনিটের জানাজা নামাজ পড়াবার যোগ্যতা এই অফিসার করার হলো না। মানুষ করেছে না, গাছ মতো তৈরি করে গেছে। কথা বলেন, কথা বলেন, গাছ মতো তৈরি করে গেছে। এটা যদি ঠিক হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মোক্তার হতে ইসলাম একদম বারণ করেনি, তার মানে এই নয় ইসলাম এটাও বলে যায়নি তুমি বড় অফিসার হও আর বাবা মরার পর ভাড়া করা মুলসাবদের জানাজা পড়াও, এটাও ইসলাম বলিনি। অফিসার হওয়াটা যদি জ্ঞান হয়, তাহলে নামাজের ইমামতি করতে গেলে যে সামান্য জ্ঞানটুকু লাগে এটাও জ্ঞান, আর এটাও শিক্ষা করাটা ফরজে আইন, এটাও ফরজে আইন। আমার বাপের জানাজা লোকে পড়বে কেন? আমি পড়ি, আমি পড়বো আমার বাপের জানাজা, লোক দিয়ে কেন পড়াবো? আমার বাপের বিপদ, আমার বাপের কষ্ট, আমার বাপের মুসিবত আমি যতটা বুঝবো পৃথিবীর কেউ কেউ কখনো বুঝবে না। আমি দেখেছি দুই এক জায়গায় ওই খানাসানি হয়, দোয়াদানি হয়, তাই বললাম
ছেলে বিলেকে একটু ডাকো, দোয়া হবে। তাই এখান থেকে হেঁকতেছে, ও তখন বালতি নিয়ে দৌড়চ্ছে। গোলাম আলী বলে হাঁক দিলে, গোলাম আলী ওখান থেকে কি বলছি বল। তাই হুজুর একটু দেখতে হলো, তোর বাপের কবর জিয়ারত করে। বলতে হুজুর সেরে নিতে বল, আমি এখন খুব চাপে আছি। আচ্ছা বলো, ওর বাপের জন্য আমি গেছি দোয়া করব, ও গরু নিয়ে টানাটানি করতেছে আর আমি ওর বাপের নিয়ে টানাটানি করব। আমার মতন জানোয়ার পৃথিবী তার দুটো আছে। আর উরির কবরের ধারে গিয়ে আমার বলতে হবে, আল্লাহ রহমতুল্লাহ মরে গেছে, তুমি ওর কবরে শান্তি দাও। আবার একটু খুঁতখুতো করতে হবে, টাকা কম দেবে। একটু ধ্যানা শিখান করে একটু খুঁতখুত না করলে আবার টাকা কম দেবে। আর যদি বেশ বড় লোক পেনা হয় তাহলে বলতে হবে, আল্লাহ তুমি তো রহমতুল্লাহ জান্নাত দেছো, আরো জান্নাত দাও। গোলাম আলী দেখলো আমার বাপ তালি জান্নাত পেয়ে গেছে, এটা মাতিনি কাজ খবর আছে, দে 20,000 টাকা ছেড়ে দে। আচ্ছা এই পরের খুঁতখুত করা কান্নায় বাপের কিছু হবে বলে মনে হয়? বাপের কিছু কি বলে? কেলা কেলা কিছু হবে। এতগুলো ছেলে লেখাপড়া করালো, কিন্তু খুবই দুর্ভাগ্য বাপের সওয়াব রাসানি করার মতন এই জ্ঞানটুকু বাপ তার বাচ্চা কটারে দিল না। রুমাল মাথায় দিয়ে জানাজা না দাঁড়ালে কিন্তু জানাজা হবে, ফেদা তো কিচ্ছু জানে না। আর প্রথমে সানা, প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে একটা ছোট দোয়া। কত ফার্স্ট ক্লাস দোয়াটা! اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। আমরা নামাজে জানাজার তৃতীয় তাকবীর দিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের ভিতরে যারা জীবন্ত আছেন এবং যারা মারা গেছেন, জ্যান্ত মরা উভয় সম্প্রদায়কে আল্লাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন, একটু ভক্তি করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উভয় সম্প্রদায় জ্যান্ত মরা সবাইকে মাফ করে দিন। ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ আজকের জানাজায় যারা আসতে পেরেছেন এবং যারা আসতে পারিনি, আজকের জানাজায় যারা হাজির হয়েছেন আর যারা হাজির হতে পারিনি, আশা এবং না আশা এসব মানুষকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহ আজকের জানাজাতে যারা ছোট এবং যারা বড়, ছোট বড় সবাইকে আপনি ক্ষমা করে দিন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের সমাজের যত পুরুষ রয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের সমাজে যারা নারী রয়েছে আল্লাহ নারী পুরুষ সবাইকে আপনি ক্ষমা করে দিন। দোয়াটা কি খারাপ? দোয়াটা আল্লাহ যারা এসেছে, যারা আসেনি, যারা ছোট, যারা বড়, যারা পুরুষ, যারা নারী, যারা জ্যান্ত, যারা মরা, আল্লাহ সবাইকেই ক্ষমা করে দিন। আজও মুসলমানদের জানাজায় যদি 500 লোক হয়, এই দোয়াটা জিজ্ঞেস করলে পড়তে পারবে কজন? তুই নাই জানিস না, তাই বলি কি দেশের কেউ জানে না? 500 লোকের ভিতরে কজন জানতে পারে ভাই এই দোয়াটা? আরেকবার বলে নেই, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কিছু মোবাইল দেখদিন কমিটিড লাগে, তোমার মোবাইলে সেকেন্ড আছে, সেকেন্ড ধরো ধরো, আমি যেই শুরু করব তুমি সেই টিপ মারবা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান।
কত? 19 সেকেন্ড। উরি খোদা, এতটা টাইম! 1 মিনিট 3 ভাগে রাখবা, 19 সেকেন্ড টাইম লেগেছে। আচ্ছা, জীবনে 19 সেকেন্ডে মরা মানুষের জানাজায় পড়ার মতন এই দোয়াটা মুখস্থ হয় না কেন? দারুণ সুন্দর কথা বলেছে। এই কোচাই ওঠ, মাথা তোল। তোর নাম কি? কি নাম? জোরে বল। সামিরুল ইসলাম। বাহ, মাথা নিচু করলি কেন? তুই তো ভালোই বলেছিস, মাথা উঁচু করতে থাক। বলেছে চেষ্টা করিনি তাই। এইদিকে 20 টাকা মাল সাথে, এই 20 টাকা দে। এইদিকে এখানে দুটি। হ্যাঁ ওরে না রে, 20 টাকা চাইছি। আচ্ছা পরে দিস। কি দে রে, পূর্ণ নোট বাদ দে, নতুন নোট লাই। তুই যা। আমি বলেছি মাত্র 19 সেকেন্ডের এই দোয়াটা সত্যি করে বলেন আমাদের মুখস্থ হয়নি। এই 500-র ভিতরে কত লোক পড়তে পারবে? বাচ্চারা বাদ দেন, আপনারা বলেন কতজন পারবে 500-র ভিতরে? হ্যাঁ, খুব টেনে টুনে 100 জন। তো 400 লোকের যদি ঘাড় ধাক্কাতে বার করে দেওয়া হয়, তো তোর যখন হাঁড়ি ফুটো ওতে দুধ লিস নেবে এখান থেকে, খুব কি পাবা? দোয়া দেনি যখন জানে না, বেকার জানাজার জায়গা নষ্ট করবে কেন? আমি বলেছি দোয়াটা 400 লোকের মুখস্থ হয় না কেন? কোচি বলেছে চেষ্টা করে না তাই। ঠিক বলেছ না ভুল বলেছে? বয়সটা ওর কম, কিন্তু দাদুর মতন উত্তর দিয়েছে। এলে কত টাকা এটা? তুই খাবার খাবি আর একটা জামা কিনবি, আর যদি পয়সা বাঁচে মার জন্য খাবার লে যাবে। যা। চেষ্টা মান জাদ্দা ফাওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায়, তারা পারে। শুধুমাত্র চেষ্টাটা করিনি তাই দোয়াটা মুখস্থ হয়নি। খুবই দুর্ভাগ্য। আমরা যা ছেলেপিলে তৈরি করছি, আমাদের ছেলেপিলেরাও যখন আমাদের জানাজাটা পড়বে, ওরা দোয়াটা পড়তে পারবে কি? এই চিন্তাটা করে তারপর বাড়িতে ঘুমাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর সেই সমস্ত মানুষেরা সম্মানের অধিকারী হবেন যারা লেখাপড়া শিখবেন, যারা জ্ঞান অর্জন করবেন, যারা দস্তুর মতন লেখাপড়া শিখে জ্ঞানী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দেবেন। ও বান্দা, মনে রাখতে হবে, এই জ্ঞান দুনিয়াতে যেটা মানুষের জন্য কাজে লাগে, এটাই তো ইসলাম আমাকে শিখতে বলেছে। যিনি গাড়ি ট্রেন চালাচ্ছেন, ওই ট্রেন চালানোর জ্ঞানটা দুনিয়াতে কাজে লাগলো বলেই আমি তো এই ট্রেনে চেপে আলিয়াতে ক্লাস করতে পারতাম। যিনি ফ্লাইট চালানোর পাইলটের জ্ঞান শিখেছেন, যিনি পাইলট তৈরি হয়েছেন, অনেক লেখাপড়া শিখে জ্ঞানী হয়ে তিনি এখন ফ্লাইট চালাতে বসেছেন। উনি ফ্লাইট চালিয়েছিলেন বলেই আমি তো উড়োজাহাজে করে হজ করতে পেরেছিলাম। ও বান্দা, মনে রাখতে হবে, একটা ছেলে সুন্দর ড্রাইভারের জ্ঞান অর্জন করেছিল বলেই ওর গাড়িতে করে তো আমার বাবাকে ওই অ্যাম্বুলেন্সে ডাক্তারখানায় নিয়ে যেতে পেরেছিলাম। যিনি জমির দলিল লেখা হাকিমার এডিএসআর তৈরি হয়েছেন, উনি অফিসার তৈরি হয়েছিলেন বলেই তো আমার 5 বিঘে জমি মসজিদে রেকর্ড করতে পেরেছিলাম। যিনি বিচারক তৈরি হয়েছেন, লেখাপড়া শিখে বিচারক হয়েছিলেন বলেই উনি তো একটা নিরপরাধী ব্যক্তিকে আসামির দড়ি থেকে নিষ্কৃতি পাইয়ে দিতে পেরেছিলেন। যিনি লেখাপড়া শিখে আলেম হয়েছেন বলেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করতে পেরেছেন। যিনি লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করতে পেরেছেন বলেই ধর্মসভার স্টেজে বসে বক্তব্য রাখতে পেরেছেন। লেখাপড়া শিখে ডাক্তার হয়েছেন বলেই হাজী সাহেব, মাওলানা মুফতি, গাজী আর পীর সাহেবদের হসপিটালে চিকিৎসা করে তো তাদেরকে সুস্থ করতে পেরেছিলেন। তাহলে ডাক্তারের জ্ঞানটাও মানুষের লাগে না? লাগে না?
ডাক্তারদের যে জ্ঞান, ও জ্ঞানটা মানুষের উপকারে। ট্রেন চালানোর জ্ঞান, কথা বলে। হাকিম হওয়ার জ্ঞান আমাদের উপকারে। আবার কোরআন হাদিস পড়ে আমি যে ওয়াজ করছি, আমি যে নামাজ পড়াচ্ছি, আমি যে ইমামতি করছি, আমি যে মাদ্রাসার বাচ্চাদের কোরআন শেখাচ্ছি, এটাও কাজে লাগে। তাহলে জ্ঞান মাত্রেই আমাদের কাজে লাগে। যদি আমি জ্ঞান মানে এইটা বুঝি যে সারা জীবন প্রথাগত ভাবে হাদিস কোরআন নিয়েই পড়বো, এর বাইরে কোথাও যাব না, তাহলে হাদিস কোরআন পড়া আলেম হাফেজ কারি মাওলানা মুফতি পীর আর সুফি সাহেবদের শরীর খারাপ হলে কোনো শালা যেন হসপিটালে না যায়। কথা বলেন, কথা বলেন। মাদ্রাসায় পড়লি যে জ্ঞানটা হয় এটা তো নিশ্চিত, এটাও জ্ঞান। কিন্তু আমার মতন বক্তা এক্ষুনি হঠাৎ যদি হাত পা ছেড়ে দিয়ে পড়ে যায়, সবাই ধরে কি আমার শ্মশানে যাবে? কোথায় যাবে? হসপিটালে নিয়ে যাবে, ডাক্তারের কাছে। তাহলে ডাক্তারের জ্ঞানটাও মানুষের কাজে লাগে, মানুষের। সুতরাং অস্বীকার করার তো জায়গা নেই। হ্যাঁ, এবারে কেউ ডাক্তারি পড়তে পড়তে যদি কোনো মেয়ে লোকের ধর্ষণ করে, তার জন্য তার চরিত্রের দোষ, তাই না? জ্ঞানের দোষ না। অনেক সময় এরকম পাতো, অনেক হাফেজ মাওলানারও তো টলে, খবর আছে না? হালকা পাতলা হলেও খবর আছে। তাহলে সেটা হলো তার ব্যক্তিগত অপরাধ, তার জন্য গোটা গোটা আলেম সমাজের দোষ নয়। একটা চার দোকানদার দেশ বিক্রি করে দিচ্ছে, তাই বলি কি দেশে সব চার দোকানদার বেজম্মা? কথা বলেন। চার দোকান পালিয়ে কি বেজম্মা বলবো? আরে ভাই না, একটা চার দোকানদার দেশ বেচে দিচ্ছে, তুই সব চার দোকানদারের বেজম্মা বলবি কেন? যে দেশ বেচেছে তাদের বল, লোকের বলবি। আমি বলছি কি, জ্ঞানী ব্যক্তিরও পা টলতে পারে, জ্ঞানী ব্যক্তিদের দ্বারা তো কিছু খারাপ কাজ হতে পারে, সেটা তার ব্যক্তিগত মূল্যায়ন হোক। ওই জ্ঞানী সমাজের সবাইকে কেন দোষারোপ করা হবে? আমি আবার বলছি, পুলিশ কিন্তু ঘুষখোর। কিন্তু ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি, ভাই পুলিশ তো ঘুষখোর, তুই তো জানিস, তাহলে পুলিশের কাজ গেলি কেন? ও তো ঘুষখোর, তুই না গেলি পারতিস। আমি কি ইচ্ছা করে গেছি? আমি তো কি করে গেলি? তাহলে ভাত ধরবো, বড্ড উল্টো পাল্টা গাল দিচ্ছ বলে দূর করে সেই হাতে দাস হলো দিছি কুপকে খায়। আমি পুলিশ ঘুষ খেয়েছে, এইটা দোষ করেছে, আর তুই ভাত ধরবো কূপ কিছিস, তোর কথাটা দোষ? তাহলে না, সে বয়কার মাথায় রক্ত উঠে গেল, ঠিক রাখতে পারিনি। পুলিশ ঘুষখোর, সবাই এটা পুলিশের গাল দেয়, আমিও বলছি পুলিশ ঘুষখোর। তুই যাস কি জন্য পুলিশের কাছে? তুই যদি পুলিশের কাছে না যাস, তাহলে আর ঘুষ দেওয়ার দরকার হবে না। বলবেন রাস্তায় গাড়ি ধরে, কম চুলকুনিতি ধরে, তোমার বালি আনার কথা পাসপোর্ট, তুমি এনেছো 15 ফুট, তুই পাসপোর্ট লে যাও দিন, কোন শালা ধরে দেখি? বুঝতে পারেনি কি বলেছি? পুলিশ ঘুষখোর আমিও জানি, কিন্তু আমার মতন সুফি দরবেশ আমরা কেন যাই পুলিশের কাছে? তাহলে ও ঘুষ খেয়ে যদি অন্যায় করে আর তারই কাছে বিচার চাতে যাচ্ছি, তাহলে আমি কিন্তু বদমাইশটা তার চেয়ে উপরের ক্লাসে। আমি এমন সততার জীবন যাপন করব যেন তার কাছে আমার যেতে না, তাহলে আলহামদুলিল্লাহ বলবো, হ্যাঁ তার চাইতে আমি ভালো। আর পুলিশ তো চতুর্থ আসমান থেকে আসেনি, হয় তোমার ছেলে নয় আমার ভাইরা ভাই। পুলিশ পুলিশকে আসমান থেকে বলেছে, সেও তো কারো না কারো ছেলে, কারো না কারো খালু, কারো না কারো বাপ, কারো না কারো চাচা। তাহলে এও তো আসমান থেকে পড়িনি। যদি ওর ভিতরে ইসলামের জ্ঞানটা থাকতো, পরকালের ভয়টা থাকতো, যদি ওকে শেখাতে পারতাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সাবধান থাকিস, তুই যা করতেছিস দুটো ফেরেশতা বলো, দুই দল সম্মানিত ফেরেশতা কিন্তু তোর কাছে আছে, তুই ভালো করলেও লেখা হবে, খারাপ করলেও লেখা হবে। যদি কিরামান কাতিবিনের এই ভয়টা যদি ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি পুলিশ করতাম, তাহলে ঘুষ খাওয়া কথা বলে, কথা বলে। আমাদের সমাজে ইমাম আছে,
তা আমি বললাম তুই ফজরের নামাজ তো মসজিদে পড়িস? তাহলে হ্যাঁ। তাহলে আমি হিটার টিটার আছে? তা বলছে না। তাহলে নামাজ? তাহলে সকালে উঠে উজু করি। আমি তো ঠান্ডা তো খুব, তাহলে তো রাত্রি মোজা পায়ে দিয়ে শুই, আর ফজরে উঠে পা দুটো আর ধুই নেই, ভিজে হাত মোজা করলেই। তাহলে তো এত এত অলস। তাহলে 600 টাকা 6000 টাকা মাইনে কত উজু করবো? আর আমি তো বিনা উজুতেই চলে গিয়ে দেয়, যা কপালে আছে। 6000 টাকা মাইনে আর উজু করা লাগে? মাস্টার পড়াচ্ছে 3 আর 3 7.5। তা মেয়ের মা জিজ্ঞেস করলো, মাস্টার তা তুমি 3 আর 3 7.5, তাহলে 30 টাকা মাইনে, ওইটা 12 করার দরকার ছিল, আমি তাই কম করে দিছি। 30 টাকা মাইনে, তা 3 আর 3 7.5 না হবে না, তা 6 হবে। আসলে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমাকে আর আপনাকে ভাবতে হবে জ্ঞানের কারণে কে কত মর্যাদার জায়গায় যাচ্ছে, আর আমরা যদি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে টেক্কা মেরে যদি সমানে লড়াই করে যদি সেই জায়গায় আমরা পৌঁছাতে না পারি, তাহলে চিরকাল তাহাজ্জুদের পাটিতে ডুকরে ডুকরে কেঁদে চোখের পানি ফেলে জাতির কোনো লাভ হবে না। ছেলেপিলে লেখাপড়া শেখান, আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, কারি হোক, পুলিশ হোক, এসডিও হোক, বিডিও হোক, ডিজি হোক, আইজি হোক, সবার ভিতরে ইসলাম থাকুক, সবার ভিতরে জ্ঞান থাকুক, সম্মানের জায়গাটা দখল থাকুক, জাতির মর্যাদা বাড়ে। ব্যাংকের টাকা তুলতে যে ওই ফিল আপ করেছি 10,000, THAUSEND, ওখানে একটা এ পেনা হয়ে গেছে। তার রিসিপ্টটা জমা দিলাম, দেখি এখানে লাল কালিতে কেটে দিয়ে বললেন বানান ভুল হয়ে গেছে, ফের সুন্দর করে ফিল আপ করে দেন। আবার ফিল আপ করে 42 জনের পেছনে লাইন। কি বলিস পাওয়া যায়? আবার কোন এক ব্যাংকে টাকা তুলতে লাইনে দাঁড়িয়েছি। এখন ক্যাশে যে অফিসার ছিলেন উনি দেখতে পেয়ে একটু চোখ দিয়ে ইশারা করলেন। কাছের কাছে গেলাম, দেখলাম আস্তে করে সালাম দিলেন। আমি সালামের জবাব দিয়ে বললাম, স্যার ভালো আছেন? আমি বলি, আপনি? জানি না, চিনি না। কতদিন এসছেন আমি তো জানি না। তা বলছে, আপনি কি করতে এসছেন লাইনে? আমি স্যার আমি টাকা তুলব। তাহলে রিসিপ্টটা রেখে চলে যান, আমি টাকা তুলে ফোন করে ডেকে নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। যদি ওই জায়গাটায় আমার সম্মান করার মতন একটা লোক যদি না বসতেন, তাহলে আমাকেও কিন্তু 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। 1.5 ঘন্টা। ও কিন্তু আমার বানান ভুল হলে নিজে নীল কালি দিয়ে আবার কারেকশন করে টাকাটা দিয়ে দেবেন। আর ওখানে যদি আরএসএস এর লোক থাকে, বারবার দাগ দিয়ে 42 জনের পিছনে দাঁড় করিয়ে দেবে। জাতির সম্মানটা কোথায়? এই জন্য আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ছেলে পিলে নাতি নাতনি, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, যাদের ক্লাসিক্যাল ভাবে স্কুল লেভেলের পড়াশোনার বয়স শেষ হয়েছে, আমি তাদেরও বলছি প্রতিদিন শুয়ে পড়ে 10টা মিনিট হলেও কোনো না কোনো বই পড়ুন। পড়াশোনা ছাড়া সম্মানের জায়গা দখল করার দ্বিতীয় কোনো জায়গা নেই, দ্বিতীয় কোনো জায়গা নেই। আর ছেলেপিলেদের খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে লেখাপড়া শেখান। আলেম হোক, হাফেজ হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যাংকের ম্যানেজার হোক, বড় বড় অফিসার হোক, এসডিও হোক, বিডিও হোক, যেখানেই যাবেন, যে দেখেন এখানে আমার একটা লোক আছে, ভালো লাগবে না? হ্যাঁ, মনে মনে আনন্দ হবে যে আমার একটা মানুষ যখন এখানে আছে, আমার কাজটা নিশ্চয়ই সহজ হবে। আর যদি দেখেন যেখানেই যাচ্ছেন আপনার লোক নেই, ভালো লাগবে কি? ভালো। সব জায়গাতেই কিন্তু অপমান, লজ্জা, গ্লানি, লাঞ্ছনা, গঞ্জনা নিয়ে আপনাকে ফিরতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
যারা জ্ঞানী হয়েছেন আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমরা জ্ঞানী হতে পারিনি, তাই মর্যাদার দিক দিয়ে আমরা পৃথিবীতে অনেক পিছিয়ে আছি। এটা লেখাপড়া শেখাবার লাইনের একটা মিডিয়াম কোয়ালিটির বিদ্যালয়, মিডিয়াম কোয়ালিটির একটা স্কুল, 5 টু মাধ্যমিক এই লেভেলের একটা স্কুল। কিছু পড়াশোনা করে এখানে আসে ছেলেপিলেরা, আবার এখান থেকে পড়াশোনা করে আরেক জায়গায় যায়। এটা মিডিয়াম কোয়ালিটির একটা মাধ্যমিক স্কুল। আমরা আরবি নাম দিয়েছি, তাই এর নাম রেখেছি মাদ্রাসা। যদি বাংলায় নাম দিতাম তাহলে লিখতাম বিদ্যালয়। তো এখানে কারা পড়ে? এখানে পড়ে বেশিরভাগই মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত ঘরের ছেলেরা। যে ছেলেরা সবচেয়ে বড় জালিমাল, যে রোজ লোকের মাথায় ইট মারে, কারণ ওড়না ধরে টানে, বাপ মা দেখলে তো বাড়ি রাখার কোনো কায়দানি দেয়, মাদ্রাসায় দিয়ে। বেশিরভাগ বাচ্চা এই ধরনের, নো প্রবলেম। এই বাচ্চাগুলো দুষ্টু প্রকৃতির, তাই বলে কি ওরা লেখাপড়ার ছোঁয়া থেকে বঞ্চিত হবে? ঠিক আছে, তাই দেয়। সমাজের সবচেয়ে খারাপ বাচ্চাগুলোই আমাদের দেয় না, কোনো অসুবিধা নেই ভাই। সুন্দর সুন্দর সোনা দিয়ে সুন্দর গহনাও তো সবাই পায়, তাই না? কিন্তু যদি বলে মাটি দিয়ে একটা সোনার গহনা করা, ঠেলা তো ওখানে। তাহলে ভালো ঘরের ভালো বাচ্চা মানুষ করা তার চাইতে অনেক বড় যোগ্যতার পরিচয় হবে যে খারাপ ঘরের খারাপ বাচ্চাকে মানুষ করা, তাই না? মাদ্রাসাগুলোতে আমরা সেই কাজই করি এবং এতে আমাদের আনন্দ খুব। 100-র ভিতরে 95 পাওয়া, 98 পাওয়া, 90 পাওয়া, 85 পাওয়া, সেসব বাচ্চা কাচ্চা বড় বড় হাই স্কুলে, বড় বড় মিশনে, বড় বড় জায়গায়। আমাদের কোনগুলো দেবে? অংশে 100-র ভিতরে 22, ইংরেজিতে 100-র ভিতরে 13.5। আমি বলছি ভাই তাই, ওই বেঁকা সোরা ভাঙা সোরা হাটপুরো টঙ্কারাগুলোই আমাদের দেয়। যদি মাদ্রাসা না থাকতো তাহলে এই বাচ্চাগুলো কোথায় যেত? কথা বলেন। এদের হকারি করা, ট্র্যাকারে এ মাথায় ও মাথায়, টোটোর পাশায় ঘুরে দৌড়ানো, আর বিড়ির পাশা কুড়িয়ে চোঁচা ছাড়ে এদের আর কোনো কাজ, ওইসবই করত। আমি আজও বুক ঠুকে বলতে পারি এই ধরনের ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বিরাট ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আমরা সমাজকে দিতে না পারলেও অন্তত সমাজের কিছু চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, খুনি, আসামি আমরা কম করতে পেরেছি। এখানে অনেক বাচ্চা এমন আছে যার বাপও নেই, মাও নেই। আমার মা ওর বাচ্চাটা নানির কাছে রেখে সে আর একটা ভয়াকার ধরে বোম্বে চলে গেছে। ভয়াকার বোঝেন না? পরে বলবো, বুঝে নেন। আচ্ছা, এই বাচ্চাটা ওর নানির কাছে, ওর নানি এসে হুজুরিদের যাও, হুজুর হুজুর আঙ্গা বক্কারে ছেলে টুটলাও না, তা তঙ্গা বক্কার নাঙ্গা বক্কার মরে গেছে, তা তঙ্গা বক্কারের শৌরির মেয়েটা কচির মা, তাহলে ওর মা সে আর একটা বক্কার ধরে বোম্বে চলে গেছে। আঙ্গা ফুটু কি জ্বালাচ্ছে, আমি বাড়ি রাখতে পারছি না। দুবেলা এর গাছের আম পেড়ে খাচ্ছে, ওর গাছের রস পেড়ে খাচ্ছে, দুবেলা লোকে বিচার করতেছে। তা দাও আঙ্গা, তোমরা ফুটু ডাঙ্গা কাজ দাও। সেই সব টেরা বেকা মাল নিয়েই যা তৈরি করছি, এরাই তো একদিন চৈতে জামে মসজিদের ইমাম হবে, অস্বীকার করার জায়গা আছে? সুতরাং বিরাট বিরাট ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আমরা সমাজকে না দিতে পারলেও অনেক চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, খুনি, আসামি আমরা কম করতে পারছি এই গরিব প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর মধ্য দিয়ে। এটা সমাজের অনেক মানুষ খবর রাখে না, অনেক মানুষ খবর রাখে না। শুধু বলে তোমরা মাদ্রাসায় পড়ে কি কামাই করতেছ বলো। মালিকপুর হাই স্কুলে 1 বছরে গভর্নমেন্টের কত টাকা খরচ, আর আমাদের এই মাদ্রাসায় 1 বছরে কত টাকা খরচ?
ওখানে কত টাকা খরচ করে কটা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, আর আমাদের এখানে কত টাকা খরচা করে কত অমানুষকে মানুষ তৈরি করেছি। যদি হিসাব কষা হয়, আমি আজও জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলবো হাই স্কুলের চাইতে মাদ্রাসাগুলো 85% বেশি সফলতা আছে, অস্বীকার করার জায়গা নেই যদি টাকার হিসাব করা হয়। এক একটা মাস্টার বাইরে 70,000, 80,000, 85,000 টাকা স্যালারি, আর আমাদের এখানে 8,975 টাকা 86 পয়সা বেতন, 33 মাস বাকি। এখানে যারা মাস্টার আছে বুঝতে পারিনি আমার কথা, 7,000, 8,000, 9,000 টাকা মাইনে, তাও আবার বাকি। তারপরেও এত কম স্যালারির পরেও তারা চেষ্টা করছে এই অমানুষগুলোকে তিল তিল করে আদর করে যত্ন করে বকে ধমক দিয়ে একটু মেরে ধরে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এই যে লড়াই চলছে, শুধু পরকালের একটা বিরাট পুরস্কারের নেশা আছে, তাই মাস্টারেরা অল্প পয়সায় মাদ্রাসায় কাজ করে। যদি এর পিছনে পরকালের কোনো নেশা না থাকতো, ঘোড়ার ডিম মাস্টারের এখানে হিসু করতেও আসতো না। এখানে পড়াবে কেন? কেঁদোর কাঁটায় সকাল বিকাল 4 ঘন্টা ডিউটি করলে 15,000 টাকা মাইনে দেবে। কাঁটার মুহুরিদের মাইনে কত? 12-13,000, 15,000 আছে। আর যদি জলকরের মুহুরি আরো বেশি পাবে, তো ওরা লেখাপড়া শিখে এখানে পড়াবে কেন? ওখানে মুহুরি করবে যদি শুধু টাকার দরকারই হয়। এখানে পড়ায় অল্প টাকা হলেও পরকালে একটা কিছু তাদের পাওয়ার অনেক সাধনা আছে, তাই তারা এই কাজটা করে। আপনারা যারা এই প্রতিষ্ঠানটাকে তিল তিল করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন, আমি যখন চৈতে প্রথম ভর্তি হই, এপাশে একটা সেই রোহিঙ্গাদের মতো লম্বা বিল্ডিং ছিল, মনে আছে? চাঁচ দেখেরা আর টালির চাল, ওই ওই আম গাছের গোড়ার থেকে ওই দিকে, মনে নেই নাকি? আমার বয়সে সব কি মরে গেছে? ওই লম্বা ঘরে ওই ওমাতার দিকে রান্না বান্না করে ভাত ডাল তরকারি ওখানে ডাকা হতো, আর ওই হাঁড়ি কুড়ির পাশে আমার থাকার জায়গা ছিল, ওখানে থাকার জায়গা ছিল। আর এই শ্মশানঘাটের মাঠ ছিল আমাদের খেলার। আর যেদিন লাশটা আসতো আমাকে বিরাট আনন্দ হতো, লাশ কত ঠেঙ্গিয়েছি ওর কাছে। চৈতে দারুস সুন্নাহ মাদ্রাসা আমি নিয়ে এটা জীবনের এক বিরাট স্মৃতি বয়ে বেড়াচ্ছি, বিরাট বড় স্মৃতি। আমার জীবনের প্রথম ঘর ছাড়া প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসা, এখানেই থাকতাম। আর আমাদের তখন পায়খানা ঘর ছিল সেই জলকরের ইয়ে খালের পাড়ে, এখনো আছে, এখন ওখানে ভিতরে হয়ে গেছে। উফ, কত আগা এগিয়েছি, কোনোদিন চেম্বার ভর্তি হলো না ওই খালের পাড়ে, এখন তো ভিতরে হয়ে গেছে। বাচ্চারা তো এখন অনেক সুখে অনেক শান্তিতে। আমি বলছি কি, আমার এখানে যখন আসি আমার বয়স তখন 9.5-10 বছর, আজকে আমার বয়স 50। কারণ আমার হিসাবে মাদ্রাসার বয়স 40, তারও আগে, তাই না? তারও আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, এতদিন ধরে যারা তিল তিল করে অর্থ দিয়ে, সময় দিয়ে, শক্তি দিয়ে, মেহনত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছেন, বহু মানুষ চলে গেছেন। এই প্রতিষ্ঠানের খাদেম উল্লেখযোগ্য বিশিষ্ট একজন ছিলেন কড়াপাড়ার মরহুম মকবুল সাবদার চাচা, তাই না? সাবদার চাচা কেউ চেনে না নাকি? হ্যাঁ, তা চুপ করে বসে রয়েছেন কেন, কথা বলেন। সাবদার চাচার এখানে একটা করে একটা বাড়ি ছিল, এইদিকে না ঘর কত একটা ছিল? হ্যাঁ, কোথায়? মাটির ঘর ছিল, ওখানে থাকতেন, আমাদের খুব উনি দেখতেন। আর আমার মোশাররফ চাচা প্রতিদিন সকাল সন্ধ্যা আম্মাজির কবর জিয়ারত করতে আসবেন। যখন যতটা পারতেন এলাকার মানুষ সবাই মিলে সহযোগিতা করতেন এই মাদ্রাসাটার। এটা বলো অনেক শখ ও স্বাদের প্রতিষ্ঠান। এটা কিন্তু চৈতে বাহাজের ফসল, তাই না? চৈতার মাঠের বাহাজের ফসল হলো এই মাদ্রাসা। তো আপনারা যারা এতদিন ধরে এই প্রতিষ্ঠানটাকে দেখভাল করে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কবরে চলে গেছেন
আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আজও হায়াতে বেঁচে আছেন তাদেরকে আল্লাহ অধিক পরিমাণে শিক্ষার এই খেদমত করার তৌফিক আল্লাহ নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় লগ্নে একটু দোয়া সরাসরি হবে। আর ততক্ষণে আপনারা যারা এই মজলিসে এসেছেন মাদ্রাসার জন্য, যদি একটু হাত পাতি আল্লাহর রাস্তে আপনাদের সক্ষমতা অনুযায়ী 5টা টাকা হলেও দেন। এই প্রতিষ্ঠানগুলোতে সরকারের কোনো টাকা আসে না। এই প্রতিষ্ঠানগুলোতে বিরাট টাটা বিড়লা রিলায়েন্স গোয়েঙ্কাদের বিরাট মোটা মোটা অঙ্কের জাকাত ট্যাক্সের টাকা এখানে আসে না। মধ্যবিত্ত গরিব মানুষ, খেটে খাওয়া রিক্সাওয়ালা, মুঠে মজুর, হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী, নয়তো জলকারের চাপরাশি, এই ধরনের মানুষদের 200, 100, 500 এই রকম টাকার বিনিময়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দায়িত্বে আর কর্তৃত্বে 86টার মতো মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তার ভিতরে এটাও একটা। স্থানীয়ভাবে এরা পরিচালনা করেন, শিক্ষা বিভাগটা বোর্ড অফ ইসলামিক এডুকেশন নিয়ন্ত্রণ করে। তো আমি যত মানুষ এখানে এসেছেন, আমি চৈতা মাদ্রাসা, এই মাদ্রাসা দারুস সুন্নাহ আমিনিয়াতে কখনো এই ধরনের মজলিসে ওই 19 বোধহয় পৌষ মাসের শেষ তারিখটা সব হয়, তাই না? আর মাঘ মাসের 1 তারিখে বিরাট সাজি খাওয়া দাওয়া হয়। ওই সভাতে একাধবার এসেছে। এই মাদ্রাসার টাকা তোলার অভিজ্ঞতা আমার নেই। এখানকার মানুষ কেরাম টাকা পয়সা দেয় আমি জানি না, তবে চোখ মুখ যা দেখছি খুব যে ফেলিওর হব আমার মনটা বলে না। তবে অঙ্কে যাওয়ার 100-এর ভিতরে 99.5 পাবো সেটাও মনে হচ্ছে না। আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হোক। একদম একদম খুব নিচের লেভেলে 1000 টাকা থেকে ধরি, ভিতরে যদি কারোর 5000 টাকা দেওয়ার মতন চিন্তা থাকে, আমি চাইতে ভুল করলেও আপনি যেন দিতে ভুল করেন না প্লিজ। হয়তো লজ্জায় পড়ে আমি ভাসুরীর নাম ধরতে পারিনি, কিন্তু আপনার যদি দেওয়ার ক্ষমতা 5 থাকে আপনি 5ই দেবেন। 1000 টাকা মাদ্রাসায় দিতে হবে, নগদে পারেন নগদে দেবেন, না হলে পরে দেবেন। একটু আল্লাহর রাস্তে 1-2 জন বান্দা একটু বলবেন প্রথম সুবহানাল্লাহ। ও ডানার দে কচির মাথায় বাঁধা দিচ্ছ আর বাঁধ দে 1000 টাকা, তোরে ধরে যা করবো আমি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রেসিডেন্ট আল্লামা তরিকুল ইসলাম সাহেব প্রথম বলেছে, একটু আল্লাহরে ডাকেন তিনি নারে তাকবীর। কচির এইবার একটু তোমরা জোর দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা আমাদের অত্যন্ত